বাঁকুড়ার শালতোড়ার কেলাই গ্রাম থেকে উঠে আসা একটি খবর আজ গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। যে ঘটনা সামনে এসেছে তা শুধু একজন কর্মীর মর্মান্তিক মৃত্যু নয়, বরং এটি আমাদের সমাজ ব্যবস্থার এক নির্মম দলিল। শিরোনামে লেখা রয়েছে, বিধায়কের অপমানের পরই বাঁকুড়ার আশাকর্মী জানে শেষ। কাজের চাপ নাকি পিছনে অন্য কিছু? এই প্রশ্ন আজ আর শুধু বাঁকুড়ার বাতাসে ভাসছে না, বরং এটি রাজ্যের প্রত্যেকটা কোণায় থাকা সেই সব অসংগঠিত আর মহিলা কর্মীদের মনের গভীর থেকে উঠে আসছে, যারা দিনের পর দিন নামমাত্র বেতনে নিজেদের রক্ত জল করে সমাজের স্বাস্থ্যসেবা টিকিয়ে রেখেছেন। রূপা মণ্ডল নামের এক আশাকর্মীর এই আকস্মিক প্রয়াণ তাই কেবল একটি মৃত্যুর খবর নয়, এটি এক চরম অব্যবস্থা আর ক্ষমতার দম্ভের বিরুদ্ধে জমে থাকা হাজারটা প্রতিবাদের আগুন। চলতি বছর 2026 সালে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা অঙ্গনওয়াড়ি আর আশা কর্মীদের বেতন কিছুটা বাড়িয়েছিল, কিন্তু সেই বেতন বৃদ্ধির পরে রাজ্যের মাটি থেকে অন্য এক বিস্ফোরক অভিযোগ জোরালো হতে শুরু করেছে। অভিযোগ উঠছে, বেতন সামান্য বাড়ার সঙ্গে সঙ্গেই যেন সরকারের তরফ থেকে ওই কর্মীদের উপরে কাজের পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের নিজস্ব দায়িত্বের পরিধি তো বটেই, তার বাইরে গিয়ে আয়ুষ্মান যোজনা সহ নানান কেন্দ্রীয় আর রাজ্য প্রকল্পের জন্য কেওয়াইসি বা তথ্য যাচাইয়ের মতো জটিল কাজও করতে বাধ্য করা হচ্ছে। প্রশ্ন হলো, যারা মূলত গ্রামীণ স্বাস্থ্যের দেখভাল করেন, মা এবং শিশুর টিকাকরণ বা স্বাস্থ্য সমীক্ষার কাজে যুক্ত থাকেন, তাদেরকে হঠাৎ করে এই ধরনের ডিজিটাল বা প্রযুক্তিগত বা কারিগরি কাজের জন্য প্রস্তুত করা হয়েছে? বাস্তবতা বলছে একেবারে না। এই সমস্ত কাজ করার জন্য প্রয়োজনীয় কোনো প্রশিক্ষণ বা ট্রেনিংই ওই আশাকর্মীদের দেওয়া হয়নি। ফলে স্বাভাবিকভাবেই একটা বড় অংশের কর্মী এই অনলাইন বা ডিজিটাল কেওয়াইসির কাজগুলোতে ঠিকমতো সরগর হতে পারছেন না। মাথার ওপর কড়া ডেডলাইন বা নির্দিষ্ট সময়ের খাঁড়া ঝুলছে, অথচ কাজ কিভাবে করতে হবে তার কোনো স্পষ্ট ধারণা নেই। নিরুপায় হয়ে এই কাজ শেষ করার জন্য অনেক আশাকর্মীকে তাদের বাড়ির ছেলে মেয়ে কিংবা স্বামীদের সাহায্য নিতে হচ্ছে। ভাবুন তো একবার, সরকারি কাজ করার জন্য সাধারণ পরিবারের লোকজনকে টেনে আনতে হচ্ছে, কারণ রাষ্ট্র বা প্রশাসন তাদের কোনো উপযুক্ত প্রশিক্ষণ দেয়নি। এই অব্যবস্থার জেরে রাজ্য জুড়ে আশাকর্মীদের মধ্যে এক অদৃশ্য মানসিক চাপ আর ছমছমে আতঙ্ক কাজ করছিল। আর ঠিক এই পটভূমিতেই বাঁকুড়ার শালতোড়ার কেলাই গ্রাম থেকে এলো এক ভয়াবহ বিস্ফোরণের খবর। কেলাই গ্রামে সার্ভে বা সমীক্ষার কাজে গিয়েছিলেন একদল আশাকর্মী। তাদের কাজ ছিল সাধারণ মানুষের ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা, কিন্তু অভিযোগ উঠেছে সেই ভিডিওটি বা সেই ডিউটি চলাকালীন সেখানে এসে উপস্থিত হন শালতোড়ার তৎকালীন বিজেপির বিধায়ক চন্দনা বাউরি। অভিযোগের আঙুল সরাসরি তার দিকেই। স্থানীয় আশাকর্মীরা দাবি করছেন, কর্তব্যরত অবস্থায় ওই মহিলা কর্মীদের সঙ্গে অত্যন্ত কুরুচিকর ভাষায় কথা বলেন বিধায়ক। প্রকাশ্য জনসমক্ষে এমন অপমান করা হয় যা একজন কর্মীর আত্মসম্মানে একেবারে সরাসরি আঘাত লাগে। একদিকে মাথার উপর আয়ুষ্মান যোজনার মতো জটিল কাজের পাহাড় প্রমাণ চাপ, যার কোনো ট্রেনিং তারা পাননি, আর অন্যদিকে এলাকার একজন জনপ্রতিনিধির মুখে চরম অপমান। এই দুইয়ের জোড়া ফলা সহ্য করতে পারেননি রূপা মণ্ডল নামে একজন আশাকর্মী। পরিবার আর সহকর্মীদের মারফত জানা যাচ্ছে, এই ঘটনার পর মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন রূপা। কাজের অতিরিক্ত চাপ আর চরম অপমানের গ্লানি তাকে ভিতরে ভিতরে কুরে কুরে খাচ্ছিল। ঘটনার দিন রাতে হঠাৎ করেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকায় তাকে সঙ্গে সঙ্গে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় বা চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই আশাকর্মীর। হাসপাতালের বিছানায় যখন রুম্পার ঠান্ডা শরীরটা পড়েছিল, তখন হয়তো তার কানের কাছে বেজে চলেছে সেই অপমানের কথা, আর তাড়া করে বেড়াচ্ছে না শেষ হওয়া কাজের চাপ। এই খবর চাউর হতেই মুহূর্তের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পরদিন সকাল থেকেই অমরকানন হাসপাতালের সামনে একেবারে জড়ো হতে শুরু করেন শত শত আশাকর্মী। তাদের চোখে জল, গলায় তীব্র ক্ষোভ। তারা সাফ জানিয়ে দেন, রুম্পার এই মৃত্যুর জন্য সরাসরি দায়ী মাত্রাতিরিক্ত কাজের চাপ এবং এক জনপ্রতিনিধির করা কুরুচিকর অপমান। হাসপাতাল চত্বরেই তারা রুম্পার দেহ আটকে রেখে তীব্র বিক্ষোভ দেখান। প্রশাসনের তরফ থেকে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার কোনো পদক্ষেপ দেখা যায়নি, যা সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।
একবার শোনাই কৃষ্ণা সাহু বিক্ষোভরত আশাকর্মী কি বলছেন, পাশাপাশি অপর বিক্ষোভরত আশাকর্মীদের বক্তব্য আপনাদের পরপর শোনাবো। কাজ করাচ্ছে সেইটা আমরা যে বিষয়ে দক্ষ নই, এর জন্য আমাদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয়নি। অথচ আমরা আমার বাড়ির ছেলে স্বামী সন্তানকে দিয়ে কাজ তোলাচ্ছি, 90% কাজ তুলে দিয়েছি, 10% কাজ ঠিক আছে। অথচ আমাদেরকে বিধায়িকা ম্যাডাম বলেছে আমরা চোর, আমরা চুরি করেছি, তারপর কালকে কি ঘটনাটা ঘটেছে এখানে? কালকে এখানে কোনো ঘটনা ঘটেনি। বলুন বলুন বলুন। টাটা এন্ট্রি করেছে রাত 10টা অবধি, এখন ও মেন্টালি শক হয়ে গেছে, মেন্টালি শক হয়ে পড়ে স্ট্রোক হয়ে গেছে। উনি কোথায় 1:30টা অবধি কাজ করেছে, উনি কোথাকার দায়িত্ব? ভালকা তোলে ভাই। 11টা আমাদেরকে নামিয়ে সরিয়ে নিয়ে চলে গেছে। আজকে আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে কিছু কাজের মাধ্যমে এখন দাঁড়িয়ে কাজ করছি, কাজ করছি, কাজ করবো, আমাদেরকে সবাই জানে। আমাদের পঞ্চায়েতে আমাদের আশাকর্মী ওই আয়ুষ্মান কার্ডগুলো নিতে যে সমস্যা হয়েছে সেটা আমাদের অফিসে আমরা সকলেই জানে। প্রত্যেকটা নামের আজকে কিসের জন্য এখানে আপনারা জড়ো হয়েছে? কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? পুলিশ নিজেরা কোনোভাবে কিছু জানি না কিভাবে কি নিয়ে গিয়ে বাথরুমে হয়ে গেছে, আর উঠতে পারেনি, ওখানেই হয়ে গেছে। ওর প্রতিবেশী একজন বের করেছে না করিয়ে, তারপরে বাইরে কথা বলে হাত বের করেছে। না এখানে নিয়ে আসার পরে মারা গেছে না বাড়িতে মারা? বাড়িতে আস্তে আস্তে কি মনে হচ্ছে যে ওই গতকালের ঘটনার পরে পরশু দিন থেকে আমাদের প্রচন্ড চাপ চলছে, প্রচন্ড চাপ চলছে। উনি হাত বের করেছেন, আমরাও করতে পারি, এত চাপ, এত। আশাকর্মীদের বক্তব্য শোনালাম এবং তারা একেবারে স্পষ্টভাবে বিধায়কের উপরে তাদের ক্ষোভ উগরে দিয়েছেন, কিন্তু যাকে ঘিরে এত বিক্ষোভ সেই চন্দনা বাউরি কি বলছেন আসুন শোনাই। আপনারা জানেন যে বিগত 5 বছর আশাদেরকে তাদের পারিশ্রমিক পাইয়ে দেওয়ার জন্য আমরা 5 বছর আমি এমএলএ ছিলাম, আমরা লড়াই করেছি। তো ওনাদের কাজ হচ্ছে ইকেওয়াইসি করা এবং এই যে আয়ুষ্মান ভারত কার্ডগুলো, সেই কার্ডগুলোর জন্য ওনাদেরকে ঘরে ঘরে যেই করে আপনাদের আয়ুষ্মান ভারত ফর্মগুলো দেওয়ার কথা। কিন্তু ওনারা কি করেছেন, ওনারা ডেকে নিচ্ছিলেন এবং পুরা বিধানসভার মানুষের কমপ্লেন, পুরা মানুষের আমার কাছে কমপ্লেন। এমনকি রাজামেলাতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা ধামাচাপা দিচ্ছি, আমাদের ছেলেদেরকে বলেছি যেন এটা কিছু না হয়। তো এগুলো আমরা চাপা দিচ্ছি। আর উনি আমার গ্রামের যে ঘটনাটা ঘটেছে, ওনার গ্রাম ঘরে, মানে আমার গ্রাম তো, তাহলে ওনার কোনটা ঘর, ওনার কোনটা দুয়ার আমি জানি ভালো করে। তো ওনার ঘরে বসে বসে উনি ইউকেওয়াইসি করছিলেন। তো আমি বললাম যে এইখানে না করে আপনি আমাদের যে ক্যানথলে আছে, ক্যানথলেতে একটা সুন্দর শিব মন্দির আছে, সেইখানে কিছু দুজনকে পাঠিয়ে দেন এবং এইখানে দুজন থাকুন, এখানে দুজন আশা দিদিমণি থাকুন, ওইখানে দুজন বিআরপি চলে যাক, ছেলেরা ছিল যেহেতু বিআরপি ছেলেরা ছিল, তাহলে ওইখানে চলে যাক, তাহলে আপনারা এইখানে করুন। ওনারা বলছেন না আমাদেরকে এইখানেই পাঠিয়েছে। আমি দেখুন মেয়েদের জন্য তো মানে যারা আমাদের সম্পূর্ণ আমাদের গ্রামটা SC/ST গ্রাম, তো সাধারণ মানুষ তো কাজ ছেড়ে পরে এসেছে। তো এটাই বলেছিলাম আমি, অন্য কিছু বলিনি। হ্যাঁ রাগ কেন দেখাবো নাই বলুন? আপনাদের কথা আমার কাছে কমপ্লেন আসছিল বলেই না বলেছি। আপনাদের একজনকে দেখে সবাই শুধরে যাবে আর ভুল করার সিদ্ধান্ত নেবেন না। ভুল করলে সেটা তো শুধরে নেওয়া দরকার নাকি? কিন্তু বারবার আজ যখন থেকে আপনার ওই আয়ুষ্মান ভারতের ফর্ম দেওয়া হয়েছে তখন থেকেই কমপ্লেন, পুরো কমপ্লেন। আমি বিডিও অফিসে জানিয়েছি যে এরকম কমপ্লেন আসছে। আমি বিডিওকে এমনও বলেছি আপনাদের যদি আশা দিদিমণির যদি অসুবিধা হয়, ওনারা যদি না করতে পারেন, তাহলে আমাদের ছেলেরা ইকেওয়াইসির যে কাজ, সেই কাজগুলো আমাদের ছেলেদেরকে দিয়ে করাবো। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।